প্রচারণা শুরুর পর থেকে পাবনার দুটি আসনে জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাধা, হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বেশ কয়েকটি ঘটনায় উত্তাপ বাড়ছে দুটি আসনে, ফলে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এ আসন দুটির ভোটাররা। প্রশাসনের কাছে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীদের, তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থীরা। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সম্প্রতি হামলা চালিয়ে এভাবেই পাবনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী জাকারিয়া পিন্টুর নির্বাচনী অফিস ভাঙচুর করে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। অন্যদিকে একইভাবে পাবনা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের নির্বাচনী প্রচারণা মাইক ও নির্বাচনী অফিস ভাঙচুর করে ধানের শীষের কর্মী সমর্থকরা। দুই আসনে অন্তত 10টি এমন ঘটনা ঘটেছে। এর বাইরে আসন দুটিতে জামায়াতের প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ রয়েছে একই দলের বিরুদ্ধে, ফলে দিনে দিনে উত্তাপ বাড়ছে এই দুটি আসনে। পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাসান জারিফ তুহিন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি KM আনোয়ারুল ইসলাম। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আলী আসগার। আর পাবনা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। এই আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল। ইতোমধ্যে দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বহিষ্কার করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী ও তাদের সাথে থাকা নেতাদের। দলের বিদ্রোহী প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস এই দুটি আসনে। স্বতন্ত্র ও জামায়াত প্রার্থীদের অভিযোগ, তাদের প্রচারণায় বিভিন্নভাবে বাধা, হামলা ও ভাঙচুর করছেন বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকরা, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। প্রশাসনকে আরও তৎপর হয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি তাদের। আমাদের প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর যারা লোকজন, তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমার কর্মী তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করছে। আমি আরেকটু অনুরোধ করব প্রশাসনকে এই বিষয়গুলো নিয়ে আর একটু দৃশ্যমান হলে পারে আর কেউ এ ধরনের আচরণ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আমরা যা দেখতে পাচ্ছি যে তার অলক্ষ্যে অনেক জায়গায় অনেক ভাঙচুর বা আমাদের এই পোস্টার ব্যানার এগুলো তারা উধাও করে দিচ্ছে। এই পরিবেশে আমার মনে হয় যে প্রশাসন খণ্ড খণ্ড আছে, এগুলিকে একীভূত করে সতর্কীকরণ করলে আমার মনে হয় এই ভোট সর্বত্র ভালো হবে। চাটমোহরের প্রতি গোড়ামার্কায় ভোট দিয়েই এর সঠিক জবাব দেবে। যে বহিরাগত প্রার্থী আমাদের বহিষ্কার করিয়েছে, সেই বহিরাগত প্রার্থীকে লাল কার্ড দিকে বিদায় দিয়েই বিদায়ের মাধ্যমেই আমাদের সেই বহিষ্কারের জবাব হবে ইনশাআল্লাহ। আমার প্রতিপক্ষ যিনি রয়েছেন তিনি একটু বেসামাল হয়ে গেছেন, একটু ক্ষুব্ধতা প্রকাশ করছেন বিভিন্ন জায়গায়। বিশেষ করে আমাদের মহিলা বোনেরা যেসব জায়গায় ভোট চাইতে যাচ্ছেন তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে এরকম বাধা দেওয়া হচ্ছে, আমাদের কর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড এখনো মনে করি না যে হয়েছে, কারণ এখানে আমাদের একটু শঙ্কা রয়ে গেছে। অতএব লেভেল প্লেইং ফিল্ড এটা তৈরি করার দরকার, তো মূল দায়িত্ব হলো প্রশাসনের। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। তারা বলছেন, সাধারণ মানুষ মুখিয়ে আছেন ধানের শীষে ভোট দিতে, তাই অভিযোগ করে কোনো লাভ হবে না। আমি কেন করতে যাব? আমি তো তাদের ভাবছি না কেন করবো আমি হামলা, কেন হামলা করতে হবে? আমার হাজার হাজার জনগণ আমার আছে, দল আমার সাথে আছে, তাই এবার আমি কেন একটা দুর্বল মানুষকে আমার কোনো কাজে যে আমার বাধা দিতে পারছে না, বাধা দেওয়ার সক্ষমতা নেই, তাকে আমি কেন তার উপরে হামলা করবো? আমি এ ধরনের কোনো শুনেছি মাঝে, কিন্তু এ ধরনের কোনো অভিযোগের সত্যতা নেই। বরঞ্চ আপনারা জানেন আমি গত 7 মাস এখানে নতুন এসেছি নির্বাচন করার জন্য। গত 7 মাসে অনেক দুর্ঘটনা ঘটেছে, আপনাদের জানা আছে। সেগুলো একটার প্রতিবাদও করিনি, কমপ্লেন করিনি, কোনো মামলা দায়ের করিনি। জনগণ বিচার করবে। নির্বাচনী প্রচারণা নিয়ে হামলা ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ভোটারদের। তারপরও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে মনে করেন ভোটাররা। আমরা চাই দীর্ঘ সময় আমরা এই ভোটের জন্যই এই সারা বাংলাদেশের মানুষ কষ্ট করছে, আন্দোলন করছে, নির্যাতন হয়েছে। আমরা চাই ফ্রি ফেয়ার, যার যেখানে ভালো লাগে, যার মন থেকে যাকে পছন্দ তাকেই ভোটটা দিবে এবং এই পরিবেশটা যাতে থাকে, এবং এইটাই আমাদের আশা করি। আমার দেশ শান্তি চাই, যাতে হচ্ছে কোনো মারামারি কাটাকাটি এই সন্ত্রাসী এইসব যাতে না হয়। পরিবেশ আমরা ভালো চাই, মারামারি হানাহানি দেন আমরা চাই না। আর আমি চাই আমাদের
গ্রাম বা শহরে উন্নয়ন ক্ষেত্রে যোগ্য মানুষ চাই। প্রচারণায় বাধা হামলার অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। আর নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন এখানে কাজ করছে, তাদের সঙ্গে আমাদের সমন্বয়, আমরা সেক্ষেত্রে উভয়ের সঙ্গে সমন্বয় করে নিয়ে প্রত্যেকটি আসন এবং প্রত্যেকটি ভোট কেন্দ্র এবং যেখানে আইনশৃঙ্খলা অবনতি হতে পারে মর্মে সেখানে সেই ব্যবস্থা নিচ্ছি। এরকম কিছু অভিযোগ পেয়েছি আমরা, তাদের মধ্যে কিছু মাঝে মাঝে দেখা গেল উত্তেজনা বিরাজ করছে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এবং আমরা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সেখানে নিয়োগ দিয়েছি এবং তারা মাঠে কাজ করছে। পাবনা 3 আসনে লড়ছেন 8 জন প্রার্থী, আর মোট ভোটার 4,86,804 জন। অপরদিকে পাবনা 4 আসনে লড়ছেন 7 জন প্রার্থী, মোট ভোটার 4,44,168 জন।